সরে আসুন। কি করছিলেন কি ওখানে? কি করছিলেন? বলুন তো। আমি কি করে বলবো? আমি কি গণক ঠাকুর? আপনি তো লেখক, লেখকরা তো মনের কথা বলতে পারে। আচ্ছা, না হয় অনুমান করেই বলুন। মনে হচ্ছিল আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তাই বটে। তা আপনি এখানে হঠাৎ এসে পড়লেন? ওই সাহিত্য বাসরে গিয়ে শুনলাম যে আপনাদের বাড়িটা এই বেন্ডের কাছাকাছি কোথাও। তাই ভাবলাম যদি দেখা হয়ে যায়। তা দেখলাম যে দৈব অনুকূল। দৈব অনুকূলই বটে। আসুন, ওই আমাদের বাড়ি। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, এই পিয়ানোটা কে বাজায়? আপনি নিশ্চয়। আপনি বাজান না? হুম। আপনি বাজান? বাজাতে পারি, একটা শর্ত, যদি আপনি একটা গান করেন। কি হ্যাঁ না কিছুই বললেন না? আলাপ করতে এলাম। আলাপ তো হয়ে গেছে, এবারে আপনার সঙ্গে ঝগড়া করার পালা। কেন? আপনি সেদিনে মিথ্যে বলেছিলেন বলে। মানে? আপনি যে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানেন তার প্রমাণ আমার চোখের সামনে। যদি বলি ওটা আসামির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছে? তো বেশ, তো আসামের স্বীকারোক্তি আমি সকর্ণে শুনতে চাই। নিন, ধরুন। আপনি আগে ধরুন। আমি পথ ভোলায় এক পথিক এসেছি, আমি পথ ভোলায় এক পথিক এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় এক পথিক এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন্তান্ত। ফাগুন প্রাতে উতল আগুন, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি আমের মঞ্জরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব, ঝরা ফুলের রথে তখন সঙ্গ কে লবি। লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি। আমি রব
বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে আগুন দিনে গো কাঁদন ভরা হাসি এসেছি আমি পথ ভোলা এক পথিক এসেছি। আপনি এত ভালো রবীন্দ্রসঙ্গীত করেন না, সেদিন সব কি সব বললেন যে কি ডিস্কি ফিল্মে গানা করেন এটা আমি বলেছিলাম, সেই কথাটা আমি বলেছিলাম। সেদিন ফাংশনে আমি বলেছিলাম আমি রবীন্দ্রসঙ্গীত গাই না। আমি অপর্ণা, আমার দিদি সুপর্ণা, আমার থেকে 5 মিনিটের পর। একটি দিদি, তোদের আলাপ ছিল না? আলাপ ছিল কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবে যে বলে এলো আপনি চা নয় কফি ভালোবাসেন। ভালোবেসে আমাকে যা দেবেন আমি তাই ভালোবাসি। কতটা মিষ্টি দেবো? যা ভালো বোঝেন, আমার কোনো আন্দাজ নেই। নমস্কার, বসুন। আমাদের পিসিমা, এবারে সর্বে সর্বা। ও আচ্ছা আচ্ছা। নমস্কার। সর্বে সর্বা কিনা জানি না, তবে দাদা বৌদি মারা যাবার পর থেকে এ দুটি দায়িত্ব নিয়ে এখানে আছি। এক কথায় বলতে এরাই আমার সব বা সর্বস্ব বলতে পারেন। ও পিসিমা, অমিতাভ বাবু লেখক। তোমার কথা শুনে হয়তো মনে হতে পারে তুমিও লেখক। হ্যাঁ। কোথায় থাকো? কলকাতায় থাকি। ও মানে এখানে এখানে এসেছিলেন বক্তৃতা দিতে, ফেরবার পথে দেখা করে গেলেন, তাই না অমিতাভ বাবু? না পিসিমা, উনি কাছাকাছি থাকবেন। টাটির সিলায় তো ওদের একটা বাড়ি আছে। খুব ভালো কথা, তাহলে সময় পেলেই মাঝে মাঝে এখানে চলে এসো। এবারে বোধহয় সময় হবে না, মাত্র 5 দিন আছেন। রোববার দিন হসপিটাল ডেট। এই ব্যাপারটা আপনি জানতেন কেমন করে? মাই গড! আরে আরে মাদমোজেল, সাত সকালে চললে কোথায়? পিকনিকে। আচ্ছা, ইনি ইনি লেখক অমিতাভ চৌধুরী, আমার বন্ধু। আচ্ছা, টাটি সিলারির স্বর্গীয় অমরনাথ আমার বাবা। তাই বলো? তোমার চেহারা দেখি আমার মনে হয়েছিল তুমি রায় বাহাদুরের ছেলে। ওর সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। বাহ, তাহলে আমি আর কি পরিচয় করিয়ে দেবো? তুমি এর পরিচয় আমার কাছে দেবে। তোমার কাউন্টার পার্টি কোথায়? উনি আমাদের সঙ্গে বর্জন করেছেন। ওটা একেবারে ছেলে মানুষ। আচ্ছা যাও, তোমাদের আর আটকে রাখবো না, যাও এসো।